টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 4 অর্থাৎ এমসিকিউ টাইপ 4 সমাধান করব চ্যাপ্টার 11 থেকে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে টাইপে আমরা সমাধান করতে চাচ্ছি মূলত দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল, দুটি বিন্দুর সংযোগ যে সরলরেখার ঢাল, সেই ঢালগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এইখানে দেখো যে বিন্দুগুলো দেওয়া আছে, আমরা তার ঢাল বের করতে চাই, তবে ঢাল বের করার জন্য আমরা একটু ঢালের ফর্মুলাটা আগে একটু শিখে নেব। দেখো আমরা জানি যে ঢাল কি, ঢাল হচ্ছে ওয়াই অক্ষের যে পরিবর্তন, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুর যে পরিবর্তন, অর্থাৎ ওঠা, উপরের দিকে ওঠা। একটা সরলরেখা বা স্ট্রেট লাইনে যখন আমি উপরের দিকে উঠবো, এই ওঠা বাই হচ্ছে হাঁটা, এটা হচ্ছে ঢাল। তার মানে এটা যদি হয় তোমার x1, তাহলে এটা হচ্ছে x2, এটাকে ধরো y1, তাহলে এটা হচ্ছে y2। তাহলে এই বাহুটার মান বের করতে গেলে তোমাকে কী করতে হবে, y2 মাইনাস y1, তাহলে তুমি মানটা পেয়ে যাবা। আর এই যে লাইনটার ভ্যালু যদি বের করতে চাও, তাহলে x2 মাইনাস x1। তাহলে ঢালটা হচ্ছে আমরা m দিয়ে প্রকাশ করি। তাহলে m ইকুয়ালস টু ওঠা বাই হাঁটা, অর্থাৎ ওয়াইয়ের যে পরিবর্তন ডিভাইড হচ্ছে এক্সের পরিবর্তন। তার মানে y2 মাইনাস y1 ডিভাইড হচ্ছে x2 মাইনাস x1। এটা হচ্ছে ঢাল বের করার সূত্র। তার মানে একটা সমকোণী ত্রিভুজ হলে লম্ব বাই ভূমি, এটাই হচ্ছে ঢাল। লম্ব বাই ভূমির যে মানটা তুমি পাবা, যদি এখানে এই অ্যাঙ্গেলটা বের করতে বলে থিটার মান, তাহলে এখানে ট্যান থিটা আসবে। লম্ব বাই ভূমি কোন সূত্র আসবে বলো তো, ট্যান থিটা। আচ্ছা, এখন এই জায়গাতে আমি কি কাজ করব, সেটা হচ্ছে আমি এখন ঢাল বের করার চেষ্টা করব। দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ঢাল বের করব। প্রশ্নে বলা হচ্ছে যে -1 আর -1 আর -5 আর -5 দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল কত। তাহলে আমরা ঢাল সমান সমান y2 মাইনাস y1, ধরো এটাকে y2, তাহলে -5 মাইনাস y1 হচ্ছে 1, তাহলে মাইনাসে মাইনাসে +1 দাও। এবার x2 হচ্ছে -5, তাহলে দাও মাইনাস, আর এই মাইনাসে মিলে প্লাস, তাহলে 1। তাহলে পাচ্ছি আমরা -4 ডিভাইড -4। এখানে মাইনাস মাইনাস কাটা, আর 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 1। এইটাই হচ্ছে আমাদের ঢাল। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম তোমাদের বুঝতে কারো কোনো প্রবলেম হয় নাই। ঢাল খুবই সহজ জিনিস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা বলো তো, এই যে এই টাইপের প্রথম কোশ্চেন 25 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত বলো তো, ঘ। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের বলা হচ্ছে এ হচ্ছে 6 - 6 একটা বিন্দু, আর ডি হচ্ছে -4 8 একটা বিন্দু। এই বিন্দুগামী সরলরেখার ঢাল কোনটি? তাহলে ঢালের সূত্র তো একটু আগে বলেছিলাম যে m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1, এটা সূত্র। তাহলে এক কাজ করা যাক, এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সূত্রের মধ্যে মান বসাই দিব। তাহলে y2 ধরো 8, তাহলে মাইনাস মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 6, তাহলে x2 মাইনাস 4, আর এখানে সূত্রের মাইনাস, তাহলে 6। কত পাচ্ছি বলো তো, উপরে পাচ্ছি 14 ডিভাইড নিচে পাচ্ছি হচ্ছে -10। তো যদি ভাগ করি আমরা, তাহলে দুই ঘরের নামটাতে কাটতে পারি 7/5, এবং এটা মাইনাস হবে। 7 দুগুণা 14, 5 দুগুণা 10, -7/5। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো, -7/5। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এটা -7/5, অর্থাৎ 26 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। আমরা এখন 27 নাম্বার কোশ্চেনটা সলভ করব। আমরা আগের মতো করে এই ফর্মুলাটা রেখেই দেব, এবং এটা আমাদের আগের কোশ্চেনের সলিউশন। দেখো y2 মাইনাস y1, তার মানে হচ্ছে এখানে y2 ধরো 2, তাহলে 2 মাইনাস 1, x2 ধরো 2, তাহলে 2 মাইনাস 1, তাহলে 1 ডিভাইড 1 ইকুয়ালস টু 1। তাহলে আমাদের এইটারও অ্যান্সার হচ্ছে কি বলতো, 1। তার মানে হলো এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। আমরা যখন নেক্সট কোশ্চেনে যাব, তার মানে 28 কোশ্চেন নাম্বার। তো 28 কোশ্চেন নাম্বারে আমরা পাচ্ছি কি বলতো, এই যে দুইটা বিন্দু সরলরেখার সমীকরণের ঢাল। তাহলে m ইকুয়ালস টু y2 -4কে ধরো সমস্যা নাই, মাইনাস y1 হচ্ছে 3, তাহলে 0 মাইনাস এটা x1, তাহলে x2 হচ্ছে 2। তাহলে কত পাচ্ছে বলো তো, ওখানে পাচ্ছি -7, আর এখানে পাচ্ছি হচ্ছে -2। উপর নিচে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে অ্যান্সার হয় 7/2। তাহলে 7/2 যে আমরা পেলাম পজিটিভ, এবং সেই মানটা হলো পজিটিভ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, 7/2। এর পরের কোশ্চেনে দেখো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে এবং তার কোঅর্ডিনেটও দেওয়া আছে। তো এই যে স্ট্রেট লাইনটাই আমরা দেখতে পাচ্ছি, আমরা সরলরেখার সমীকরণের যে ঢাল ছিল, ঢালের ফর্মুলাটা এই দেখো, ঢালের ফর্মুলাটা আমরা এখানে আগেই থেকেই লিখে রাখছি। এই যে তাহলে এখানে আমরা যদি ভ্যালুগুলো অ্যাড করে দিই, তাহলে m ইকুয়ালস টু y2 ধরো 7 মাইনাস y1 হচ্ছে যে 1। ওকে, তাহলে x2 কে 5 ধরো,
তাহলে 5 মাইনাস x2 হচ্ছে এখানে 1, তাহলে উপরে পাচ্ছি হচ্ছে 6 আর নিচে পাচ্ছি হচ্ছে 3। তাহলে 6কে তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে পাবো হচ্ছে 2। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার কত বলো তো? 2। তাহলে অ্যান্সার হচ্ছে খ। এই কোশ্চেনের অ্যান্সার কোনটা বলো তো? খ। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখবো। নেক্সট কোশ্চেনটা একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, বলা হয়েছে যে কি বলতো, আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে এমএন রেখার ঢাল কি বলছে বলতো? এমএন রেখার ঢাল নিচের কোনটি? তো আমরা এমএন রেখার ঢাল বের করতে যাচ্ছি। এই হচ্ছে এন বিন্দু আর হচ্ছে এম বিন্দু। তাহলে এমএন রেখার ঢাল m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1। তো যদি আমি এখানে y2 কে আমি ধরি 0, তাহলে 0 মাইনাস মাইনাস যেটা প্লাস 4, তাহলে x2 হচ্ছে 5, এই 5 মাইনাস 0, তাহলে কত পাচ্ছি বলতো? আমরা পাচ্ছি হচ্ছে 4/5। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কি বলতো? 4/5। এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 4/5। তাহলে এমএন রেখার যে ঢালটা সেইটা আমরা পেলাম হচ্ছে 4/5, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই তাহলে কোশ্চেন নাম্বার 31, যেখানে বলা হচ্ছে 2 আর 2 এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট, আর a আর 0 এটা একটা কোঅর্ডিনেট, এবং এই সরলরেখার আবার ঢাল দেওয়া আছে, তাহলে এর মানটা বের করতে বলা হয়েছে। খুবই সিম্পলি একদম সহজ এটা। আমি যদি এটাকে একটু তোমার মানটা বের করে দেখাই, ধরো আমি প্রথমে এই রেখার ঢালটা বের করছি, তাহলে ঢালের সূত্র কি? এই যে m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1। তাহলে y2 ধরো 0, অথবা এটাকে তুমি y2 ধরতে পারো, অথবা এটাকে y2 ধরতে পারো, তোমার ইচ্ছা। তাহলে 0 মাইনাস 2, তাহলে a মাইনাস 2 আমি বের করে ফেললাম মান, অথবা তুমি চাইলে এখানে এইখান থেকে মাইনাস করতে পারো। তাহলে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এবং এটা আমি ঢাল বের করছি। আমাকে প্রশ্ন বলছে সেই ঢাল হচ্ছে 2। কি বলছে বলো তো? 2। তার মানে তুমি যদি এখানে হিসাব করলে পাচ্ছ কি -2 আর হচ্ছে a -2, তাহলে -2 ডিভাইড a -2 ইকুয়ালস টু 2 বলা আছে। কি বলা আছে? 2। তাহলে এখান থেকে এর মানটা বের করতে হবে। চলো ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 2a -4 ইকুয়ালস টু -2। তাহলে যদি আমি -4টাকে ওই পাশে পাঠাই তাহলে প্লাস হয়ে যায়। 2a ইকুয়ালস টু -2 প্লাস 4 পাচ্ছি কত এখানে? তাহলে 2a ইকুয়ালস টু 2, সুতরাং a ইকুয়ালস টু 1। তাহলে এর মান কত আসছে? এর মান আসছে 1। এই 1 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এই যে 1, তার মানে 31 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। আমরা যদি পরের প্রশ্নটা খেয়াল করি, এম একটা বিন্দু আর এন একটা বিন্দু, দুইটা বিন্দুর এমএন রেখার ঢাল যদি 2 হয় তাহলে এর মান কত? তাহলে এমএন রেখার ঢালটা আমরা একটু বের করি। y ইকুয়ালস টু m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1। তাহলে y2 কোনটাকে ধরবা? এটাকে ধরবা, ধরো কোনো সমস্যা নাই। তাহলে a মাইনাস 0, a মাইনাস 0, আর এখানে 3a মাইনাস কি হবে বলো তো? এই যে a প্লাস 1, তাহলে a মাইনাসের কারণে এটাও মাইনাস হয়ে যাবে। এটা একটু ঢাল বের করছি। তাহলে a ডিভাইড এখানে কি হয়? 2a মাইনাস 1। এটা কি বের করলাম? ঢাল। প্রশ্ন বলছে সেই ঢাল কত? 2। এ দেখো এম এর রেখার ঢাল কত? 2। তাহলে আমি কি লিখতে পারবো? যে a ডিভাইড 2a মাইনাস 1 ইকুয়ালস টু 2। তো যদি আমি এখানে একটু আর্গুন করি, তাহলে 4a মাইনাস 2 দুগুণা 4 মাইনাস 2 সমান সমান a। তাহলে এই এটাকে এ পাশে আনো, তাহলে কি পাচ্ছি? 4a মাইনাস a, আর এই 2 কে পাশে নিলে প্লাস হয়ে যায় 2। তাহলে 3a ইকুয়ালস টু যদি হয় 2, তাহলে a সমান সমান 2/3। a সমান কি বলো তো? 2/3। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে a ইকুয়ালস টু 2/3। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তাহলে আমরা পাচ্ছি 2/3, তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ তোমার কোশ্চেন নাম্বার 32 এর অ্যান্সার কি? ঘ। এখন যদি আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে পি এবং কিউ দুইটা বিন্দু যাদের ঢাল দেওয়া আছে 2, তাহলে বি এর মান কত? তো সেম প্রসেসে, এই যেভাবে আমি সমাধান করেছি ঠিক সেম প্রসেসে আমি কিন্তু এই কোশ্চেনটাও সলভ করতে পারবো। তাহলে আমি যদি ঢালটাকে বের করি, y2 মাইনাস y1, ধরো y2 হচ্ছে -1, তাহলে -1 মাইনাস 0 এটা লিখতে পারো তুমি, -1 মাইনাস 0, আর x2 মাইনাস x1, x2 হচ্ছে 2b মাইনাস, এটা মাইনাস করলে b মাইনাস 1, এটা হচ্ছে ঢাল। সমান সমান বলা আছে কি? 2, এই যে দিলাম 2 লিখে, একদম শর্টকাটে করব। তাহলে -1, এখানে b মাইনাস 1 ইকুয়ালস টু 2। চলো একটু ক্রস মাল্টিপ্লাই করি, 8 গুণ, তাহলে এখানে পাবো হচ্ছে 2b মাইনাস 2 সমান সমান -1। এই 2টাকে যদি তুমি ওই পাশে পাঠাও তাহলে কি হয়ে যায়? 2b ইকুয়ালস টু -1 প্লাস 2, তার মানে হচ্ছে এখানে থাকবে 1,
তাহলে বি ইকুয়ালস টু 1/2। বি এর মান কত আসছে? হাফ। বের করতে বলা হয়েছিল বি এর মান, আমরা বের করছি বি এর মান হাফ। এই দেখো এই কোশ্চেনের আনসার হচ্ছে হাফ। তাহলে আমরা পাচ্ছি কি? গ। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আচ্ছা, আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন নাম্বার 34, যেখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে P1 -1 হচ্ছে 5, আর হচ্ছে একটা বিন্দু হচ্ছে আর এ আর 3। দুইটা বিন্দুর সংযোগ রেখা ঢাল দেওয়া আছে হাফ। তাহলে এর ভ্যালুটা কত হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি যদি ঢালটা একটু বের করে নিই, ধরো এই যে এটাকে ধরলাম আমি, তুমি অলরেডি সূত্র জেনে গেছো যে y2 মাইনাস y1 ডিভাইড হচ্ছে x2 মাইনাস x1, এটা হচ্ছে সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র। তাহলে এখানে সমান সমান দেওয়া আছে কি? দেওয়া আছে আবার হাফ, এই যে ঢাল হাফ দেওয়া আছে। এবার চলো ভ্যালুগুলো অ্যাড করে দিই। তাহলে যদি ভ্যালু অ্যাড করতে চাই তাহলে মানগুলো বসাই দাও। এখানে y2 ধরো 3 মাইনাস এখানে লেখো 5, এই লিখলাম 5। ওকে, তাহলে x2 হচ্ছে a মাইনাস, আর এই মাইনাস হয়ে যাবে +1 ইকুয়ালস টু হাফ। তাহলে চলো একটু এখানে হিসাব করে দেখি, -2 থাকে, নিচে a +1 থাকে, সমান সমান হাফ। তো আমি যদি একটু ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হয় বলো তো? এখানে a +1 ইকুয়ালস টু কি হয়ে যায়? তো ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 1 এর সাথে মাল্টিপ্লাই করলে a +1, আর এখানে -2 আর 2 মাল্টিপ্লাই করলে হবে -4। ওকে, এবার এই যে 1টাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে a ইকুয়ালস টু -4 -1। তাহলে তুমি এর ভ্যালু পাচ্ছ কি? এর ভ্যালু পাচ্ছ হচ্ছে -5। এই -5 হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? -5। এই যে -5 হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর। অর্থাৎ দুইটা সরলরেখার সমীকরণের ঢাল বের করছি আমরা, সরলরেখার সমীকরণের ঢাল নির্ণয়ের সূত্র দিয়ে, এবং সেই ঢাল বলা হচ্ছিল হাফ। সেখান থেকে আমরা এর মানটা বের করছি, এর মানটা কিন্তু অ্যান্সার হলো। এবং এই কোশ্চেনের সাথে আমাদের টাইপের সকল ম্যাথ শেষ হলো। অর্থাৎ আমাদের যে টাইপটা ছিল, আমরা আজকের ক্লাসে টাইপ 4 সমাধান করছি, যেখানে দুইটা বিন্দুর সংযোগ রেখার বা সংযোগ সরলরেখার ঢাল নির্ণয় সংক্রান্ত যে কেসগুলো ছিল সেই কেসগুলো নিয়ে কাজ করেছি। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা প্রথম থেকে যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল কীভাবে নির্ণয় করতে হয়, বা সেখান থেকে কোনো একটা স্থানাঙ্ক বা কোনো একটা এক্স বা ওয়াইয়ের ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা আমরা নির্ণয় করতে পারবো। নিশ্চয়ই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।